কিভাবে আমরা সেটা নামটা নিতে পারি, তার কতগুলো দৃষ্টান্ত আমরা শাস্ত্রে দেখতে পাই। সেগুলো আমাদের একটু লক্ষ্য করা দরকার। এগুলো জেনে একটু সাধুসঙ্গ করলে, ভাগবত সঙ্গ করলে মনে হয় কৃষ্ণ প্রেম, সেই ভগবানের চরণে ভক্তি বিশুদ্ধ হয়। আমরা শুদ্ধ ভক্তিতে সেই ভগবানের ভক্তে পরিণত হতে পারব। তো দেখুন এখানে কি বলছেন, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, তাহাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধানে। যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধান। তাহলে কৃষ্ণ ভক্ত এখানে কি বলছে, যে কৃষ্ণ নাম যাহার বদনে সদা সর্বদা উচ্চারণ হয়, আর যাহার বদন দর্শন করলে কৃষ্ণ নাম আপনাতেই চলে আসে। তাহলে মনে মনে ভাবতে হবে প্রকৃত বৈষ্ণব একমাত্র তিনি। কেন, যার তার মুখ দর্শন করলে কৃষ্ণ নাম কখনো আসে না। এবার যার বদন দর্শন করলে না বলতে চাইলেও কৃষ্ণ নামটা বেরিয়ে আসে, তাহলে মনে মনে ভাবতে হবে ইনি কৃষ্ণ ভক্ত। আর কিসের দ্বারা আসে, এগুলো কতগুলো আমাদের চিন্তা রাখতে হয়। একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত উনি যখন ভগবানের যেই কর্মগুলো আছে, যে তার আচার আচরণ, বেশভূষা, তার যে নিয়ম নীতিগুলো আছে, সেই বিশুদ্ধ বৈষ্ণব কী করে, কৃষ্ণ ভক্ত সেগুলো কিন্তু আচরণ করে, আর আচরণ দ্বারে সেগুলো কিন্তু হৃদয় মাঝে ধরে রাখে। যার জন্য উনি মালা, তিলক, বহির্বাস বা এই ধরনের কৃষ্ণ নাম সদা সর্বদাই, যাতে জগতের মঙ্গল হয়, যাতে কল্যাণ হয়, উনি নিয়ম অনুসারে সেই বস্তুগুলো ধারণ করে রাখে। তা যখন এই ভালো জিনিসগুলো আমরা দর্শন করি, কোনো এক কৃষ্ণ ভক্তের অঙ্গে আমরা দেখতে পাই, তখন নিশ্চয়ই দেখে ভালো লাগে। তা তখন কি আর মন্দ বলতে ইচ্ছা করে? তখন কিন্তু সঠিকটাই আমাদের চলে আসে, বা তাকে দেখে যেটা সম্মান তাকে করা দরকার সেটাই কিন্তু আমরা করি। যার জন্য এই কৃষ্ণ ভক্তকে দর্শন করা মাত্রই আমাদের সেই কৃষ্ণ নাম চলে আসে। তার শাস্ত্রে যার জন্য বলছে, তাহলে বুঝবে উনি প্রকৃত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব। আর তাকে দেখে যদি আমরা প্রণাম না করি, তাকে দেখে যদি সম্মান না করি, তাহলে আমরা সেই বৈষ্ণব অপরাধ অবশ্যই আমাদের হবে। তাই আমরা যদি এটা শাস্ত্রে মেনে নিই, তাহলে বলছে তুমি যে বৈষ্ণব যে তিনি হবে, বা তার ভিতরে কি আমরা দেখতে পাব, কি গুণটা কি তার ভিতরে আছে। তার শাস্ত্রে একটা শ্লোক বলছে, ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে শ্লোকটা, তাহলে উনি যদি সেই শুদ্ধ বৈষ্ণব হন, কৃষ্ণ ভক্ত, তাহলে ওনার ভিতরে সেই গুণগুলো কি থাকা দরকার, বা তাকে কি নিয়ে চলা দরকার, তাকেও একটা চিন্তা করতে হবে। বলছে, উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাথম। তিনি অনেক বড়, ধর্মে, কর্মে, জ্ঞানে, বুদ্ধিতে অনেক বড়, কিন্তু সবসময় তিনি ত্রিনাধম, মানে উনি সেই
লতা পাতার স্বভাব যেমন, লতা যেমন একদম শান্ত হয়, সেই স্বভাবের, যেমন কোমল হয় সেই স্বভাবের। তা কি বলছে, তৃণাধম দুই প্রকারে সহিষ্ণুতা করে বিক্রসম। তাহলে সেই তার ভিতরে যে সহিষ্ণুতাটা আছে, যে ধৈর্যটা আছে, সেই কীরকম ধৈর্য? বৃক্ষের সমান। বৃক্ষের সমান কেন বৃক্ষের সঙ্গে তুলনা করলো? যে ওনার ভিতরে যেন ধৈর্যটা একটু বৃক্ষের মতন সহনশীলতা না হলে কখনো শুদ্ধ বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব সদা সর্বদা শান্ত হওয়া চাই। জগতের সবাই যদি অশান্ত হয় তাহলে শান্ত কে থাকবে? আর তাহলে যারা বুঝবে না তাদেরকে কে বুঝাবে? সবাই যদি রেগে যায়, সেই বৈষ্ণব তখন কি করবে? তার কর্তব্য হচ্ছে তাকে শান্ত করা। তা বলছে বৃক্ষ সম তাকে সেই হৃদয়ে ধৈর্য ধরে তাকে ধারণ করতে হবে। কেন বৃক্ষের সঙ্গে তুলনা করলো? যে দেখুন, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলায়, শুকাইয়া মরলেও তবু পানি না মাগায়। একটা গাছ যদি একটা জল বিনে যদি শুকিয়ে মারা যায়, কারো কাছে কিন্তু জল চায় না যে আমাকে এক গ্লাস জল দাও। আর আমাদের যদি পিপাসা লাগে, আমরা কিন্তু বলতে পারি, আমরা বলি না, মা এক গ্লাস জল দাও, পিপাসা লেগেছে। বোন এক গ্লাস জল দাও, পিপাসা লেগেছে। আমরা বলতে পারি, কিন্তু এই যে বৃক্ষ আছে, এরা কখনো শুকিয়ে গেলেও কারো কাছে জল চাইতে পারে না বা চায় না। এবার কি বলছে, কাটিলেও কাউকে কিছু বলে না। আমাদের যখন যার দরকার হলো, একটা অস্ত্র নিয়ে গিয়ে সেই বৃক্ষকে কেটে আনি, আমরা তার ডালপালা তাকে কেটে আনি, কিন্তু কখনো কি বলেছে আমাকে কেটো না? তাহলে এতটুকুই তার ভিতরে যে সহনশীলতা আছে, সেই বৈষ্ণবের হৃদয়ে সেই সহনশীলতা, সেই ধৈর্য, সেই গুণ রাখতে বলছে মহাপ্রভু, যে এই গুণগুলো তোমাদের ভিতরে থাকা চাই। এবারে কি বলছে, যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে অনেরে করে রক্ষণ। যেই যা চায়, যার যেটা দরকার পড়লো, কারো ফলের দরকার সেটাও দিয়ে দেয়, কারো ফুলের দরকার সেটাও দেয়, কারো হয়তো ডালপালার দরকার, অনেক খড়ি দরকার, শুকনো ডালের দরকার, যে যা চায় দেয়। এবার কার পুরো গাছটাই দরকার, কেটে নিয়ে নিল, সেও দিয়ে দেয়। তাহলে বলছে যে যা চায় তারে সেই দেয় ধন, সেই ধন দিয়ে দেয়। এবার ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ। কত ঝড় বৃষ্টি সহ্য করে মানুষকে অনেক দিচ্ছে, বৃক্ষ দিচ্ছে। আর কি করছে? ছায়া প্রদান করছে। আমরা রৌদ্রে অনেক সময় হাঁপিয়ে যাই, তখন কোথায় গিয়ে আমরা সুস্থ হই? একটা বৃক্ষের নিচে। তাহলে দেখুন সেই বৃক্ষটা কত কিছু দিচ্ছে, নিজে কষ্ট করে, নিজে রৌদ্রে দাঁড়িয়ে থেকে আমাদের রক্ষা করছে। তাহলে আমরা মানুষ হয়ে কি দিতে পেরেছি? আমরা ভগবানকে কি দিতে পেরেছি? আমাদের ভগবান চোখ দিল, হাত পা দিল, এত সুন্দর আমাদের দেহখানা তৈরি করলো ভগবান। আমরা ভগবানকে কি দিচ্ছি? একটা বৃক্ষ, বনের পশু পাখি। এই জন্য শাস্ত্রে বলছে না,
একটা পশু পাখিতে যা দিতে পারে মানুষ তা দিতে পারে না। তাহলে চিন্তা করুন, আমরা মানুষগুলি এসে কি লাভ করলাম? আমরা ভগবানের জন্য কিছু করছি? হ্যাঁ, যারা জগতে এই রকম ভগবানের জন্য এই হরিনাম সংকীর্তন, ভগবানের এই নাম প্রেম, ভগবানকে আনন্দ দিচ্ছে, তারা তো করছে। যারা আজকে আমরা নরাধম পড়ে আছি, ভগবানের জন্য কখনো ভাবি না তিনি কি চায়, কিসের জন্য ভগবানের এই জগতে আসা, এটা আমরা কখনো ভাবি না। তা প্রত্যেকটা মানুষের যার নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি, তো ভগবানের জন্য কিছু অন্তত করা দরকার। এটা সাধু সঙ্গে গুরু বৈষ্ণবের কাছে জেনে নিতে হয়। আমার মানব জীবনে আসার মূল কারণটি কি? তাহলে দেখুন, এ কত কিছু সহ্য করে একটা বৃক্ষ দিচ্ছে। তা কি বলছে? যে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। খুব বোঝার ব্যাপার আছে বাবা। বলছে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, তুমি উত্তম হবে, তোমাকে অনেক মানুষ সম্মান করবে। তা যখনই সম্মান করবে তাহলে এটা উত্তম হওয়া। মানুষ তো তাকে কখনো অধম বলবে না। মানুষ যখন একটা ভগবানের বেশভূষা বা ভগবানের আচরণ ধারণ করে, তখন তাকে কিন্তু মানুষ সম্মান করে। তা এই সম্মান যদি করে তাহলে তিনি উত্তম ব্যক্তি। তা বলছে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান। তাহলে আমরা আজকে যারা সেজেছি, সেই অভিমানটাকে ত্যাগ করতে হবে। অভিমানটাকে যদি আমরা ত্যাগ না করি, আমাদের ভিতরে যদি সেই গর্ব থেকে যায়, অহংকার থেকে যায়, আমাদের ভিতরে যদি সেই ক্রোধটাই থেকে যায়, হ্যাঁ প্রত্যেকটা মানুষের ভিতরে ক্রোধ আছে, সেই ক্রোধটা কিভাবে ব্যবহার করবে? এবার ক্রোধটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। ক্রোধ যে কাহারও ভিতরে নেই তা নয়, প্রত্যেকটা মানুষের ভিতরে ক্রোধ আছে, কিন্তু এই ক্রোধটা সীমিত পরিমাণ থাকা ভালো। কেন অনেক দেখা যায় এই রকম আমাদের সাধুগুরু বৈষ্ণবের ভিতরেই এতটাই ক্রোধ, এরা নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই ক্রোধ সংসারে ব্যবহার করছে, তো ভগবানের কর্ম ব্যবহার করছে, ভগবানের পথে চলছে, কিন্তু ক্রোধটাকে এমনভাবে এরা পরিচালনা করে যেটা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কাজে এই ক্রোধটাকে সংযমে রাখতে হবে, একটু বাঁধনে রাখতে হবে। হ্যাঁ, ক্রোধটা কখন কিভাবে দেখাতে হবে এইটুকু যদি আমাদের মগজে না থাকে, তাহলে আমরা এই জগতে আমরা কাকে কি বুঝাবো? আমরা নিজেই বুঝি না, অন্যকে কি বোঝাবো? এই জন্য ক্রোধটাকে, লোভটাকে, এবার কামটাকে আমাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তাহলে বৈষ্ণব বলে তখন একটু পরিচিত হব। নচেত আমরা শুধু এই ভোগবিলাস করে চলব, আর ভগবানের এই নামে বিভিন্ন ধরনের কলঙ্ক এসে যাবে, এটা নয়। মহাপ্রভুর কতগুলো সিদ্ধান্ত আছে, এগুলো যদি আমরা হৃদয় মাঝে যদি ধারণ করে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের এত ক্ষতি হবে না। তাহলে বলছে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, অভিমান যেন না থাকে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই জীবে সম্মান দিবে কথাটা কেন বলছে? আমরা নিজেরটা ভাবি অনেক সময়। পৃথিবীতে অনন্ত কোটি জীব আছে, প্রত্যেকটা জীবের হৃদয় মাঝে আমার ভগবান বিরাজ করছে। আমার ভিতরেও যা,
ওই একটা পোকামাকড় যা আছে একটা হাতির ভিতরে, সবার ভিতরে ওই একই পরিমাণ সেই পরমাত্মা বিরাজ করছে। তাহলে আমি গীতা পড়ব, ভাগবত পড়ব, সাধুসঙ্গ করব, আর অন্য জীবের প্রতি হিংসে করব, তাকে মেরে আমি আমার রসনা তৃপ্তি করব, আমাদের আত্মীয় স্বজনের রসনা তৃপ্তি করাবো আমি, আর আমি হিংসে করে সেই জীবকে মেরে ফেলব, এটা কখনো ঠিক নয়। বা তাকে ক্রোধের বশবর্তী হয়ে বা তাকে আমি মেরে ফেলব, এটা কখনো ঠিক নয়। তাহলে বলছে এখানে কি, তাকে জীবে সম্মান দিবে, যে তাকে সম্মান দিতে হবে, তাকে ভাবনার দ্বারা বুঝতে হবে না সেই আমার ভিতরেও যেরকম আছে এর ভিতরেও আছে। তাহলে যদি কারো হৃদয়ে এই ধরনের ভাবনার উদয় হয়, তাহলে বুঝতে হবে প্রকৃত সে ভগবানের ভজন করে। কিন্তু যদি সেই সম্মানটাই না থাকে, সেই তত্ত্বই তার ভিতরে না থাকে, সেই জ্ঞানটাই যদি, সেই বিশুদ্ধ জ্ঞানটা তার ভিতরে না থাকে, তাহলে ও কোন ধরনের বৈষ্ণব, কী ধরনের তাহলে উনি ভগবানের ভজন করে? এই জন্য চিন্তা করতে হবে প্রতিটা জীবের প্রতি। যখন এই ধরনের ভাবনা আসবে, তখন তার ভিতরটা আপনা হতেই পরিষ্কার হবে যে না, সত্যি প্রতিনিয়তই ভগবানের উনি চিন্তা করে, যার জন্য কোনো কাজ করতে গেলেও 7 বার আগে ভাবে। তা এইভাবে যদি আমরা হরিনাম সংকীর্তন করি, তাহলে বাবা বেশি দৌড়তে লাগবে না, যদিও একটু সময় লাগে, কিন্তু কাজগুলো সঠিক হবে। এইবার বলছে, এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। তা এইভাবে আমরা নিয়ম করে যদি ভগবানের নামগুলো করি, তাহলে এই ভগবানের চরণে কি হবে দেখুন, খুব মূল্যবান একটা জিনিস শেষে দিয়ে দিল, বলছে প্রেম উপজয়। এই প্রেম, এই উৎপন্ন করা হৃদ মাজারে, এটা ভীষণ কঠিন। ভগবান অনেক কিছু দিয়ে দেয়, বিভিন্ন ধরনের, আপনি কামনা বাসনা করেন, যে যাই চান, প্রেম ভক্তি ভগবান কিন্তু এটা লুকিয়ে রাখে, এটা কিন্তু সহজে কাউকে দেয় না। কেন? যতক্ষণ পর্যন্ত এই নিয়মগুলো আমাদের ঠিক হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ভগবান এই বস্তু দেবে না, এই প্রেম ভক্তিটা দেবে না। আর প্রেম ভক্তি যখন তার ভিতরে এসে যাবে, তাহলে বুঝতে হবে তার ভেতর আর বাইর দুটোই পরিষ্কার হয়ে গেছে, তারপরে ভগবান সেটা দিবে। কেন? আমার জায়গাটাই এখনো আমি পরিষ্কার করতে পারলাম না, তো ভগবান সেখানে সেই বস্তু দিয়ে কি করবে? ওই বস্তুর তো মর্যাদাই বুঝবে না। যার জন্য বলছে আগে তোমরা এই সমস্ত বস্তুগুলো আগে ঠিক করো। যার জন্য বলছে তোমরা সাধুসঙ্গ করো, সাধুসঙ্গের প্রভাবে এই বস্তুগুলো যাবে। মহাপ্রভু দেখো কি বলছে, তাহলে জগতে সুখের তো অভাব নেই, কিন্তু উনি কেন বলছে এই কথাটা? কি বলছে? ভালো না খাইবে আর ভালো না পড়িবে। এই যে অতি সুখের আশা করলে, অতি মানেটাই হচ্ছে ক্ষতি। তাহলে বলছে ভালো না খাইবে। ভালো না খাইবে বলতে কি, আমরা যদি সবসময় রাজসিক তামসিক বিভিন্ন ধরনের রসনা তৃপ্তির জন্য আমাদের ইন্দ্রিয় যাতে উত্তেজনা হয়, এই ধরনের ভালো খাদ্য আমরা সবসময় খেয়ে থাকি, তাহলে মন আমাদের সবসময় চঞ্চল থাকবে, কখনো মন আমাদের শান্ত হবে না। যার জন্য এখানে ভালো না খাইবে কথাটার অর্থ এই নয় যে তোমরা জগতের বিশুদ্ধ। এবারে দেখুন ভালো কি খাচ্ছে, একটা মানুষ হয়তো দেখা যায় একটা পশুকে মেরে খাচ্ছে, অনেক বলছে যে না আজকে মাংস দিয়ে খাওয়া হবে, একটা পশুকে মেরে খেলো, এটা মানুষ হয়তো ভাববে না খুব ভালো খাওয়া হলো। তাহলে একটা পশুকে মেরে খেলে এটা কি ভালো খাওয়া হলো? বলছে ভালো না খাইবে। তাহলে ভালো না খাইবে বলতে এই রকম ভালো খেও না। তাহলে ভগবান আমাদের সুস্থ থাকার জন্য শাকসবজি ফলমূল
এসব খেয়ে আমাদের সুস্থ থাকতে বলছে। আর বলছে ভালো না পরিবে। হ্যাঁ, আমাদের অঙ্গ ঢাকার জন্য যতটুকু বস্ত্রের প্রয়োজন হয় সেটাই যথেষ্ট। এখন আমরা যদি বিলাসবাহুল্যের আশা করি তাহলে এতে কি হবে? আমাদের সেই সুখে আমরা ভগবানকে ভুলে যাব, আর তখন সেই ভগবানের স্মৃতি কখনো মনে থাকবে না। আর ওই রংচং ঢঙে, ওই সুখ আহ্লাদে আমরা পড়ে যাব একটু আলাদা ভোগ বাসনায়। যার জন্য আমরা যেন ভগবানের এই মূল্যবানী কথাগুলো হৃদ মাজারে রেখে যেন আমরা সাধন ভজন করতে পারি, হরিনাম সংকীর্তন করতে পারি। তো আজকের আলোচনার বিষয়ে এখানে বিশ্রাম রাখি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই হরিকথা ভাগবত কথা শ্রবণ করতে থাকুন, একে অপরকে শেয়ার করুন, আর অবশ্যই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুখে থাকুন। রাধে রাধে।